ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রথমবারের মতো অটোমেটিক ড্রোন স্পিডবোট বা নৌ ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র। কোনো যুদ্ধে এ ধরনের নৌযান ব্যবহারের কথা এই প্রথম আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে পেন্টাগন। তবে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত এসব ড্রোন ব্যবহার করে কোনো আক্রমণ চালিয়েছে কিনা তা নিশ্চিত করেনি। পেন্টাগন জানায়, অপারেশন এপিক ফিউরিতে অংশ নিয়েছে এই ড্রোন স্পিডবোটগুলো, টহল দিচ্ছে পারস্য উপসাগরে। এর আগে এই প্রযুক্তি সফলভাবে ব্যবহার করা হয় ইউক্রেন যুদ্ধে। বিস্ফোরক বোঝাই স্পিডবোট ব্যবহার করে রাশিয়ার কৃষ্ণ সাগরের নৌবহরের ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের মুখপাত্র টিম হকিন্স রয়টার্সকে এই বিষয়ে এক সাক্ষাৎকার দেন। জানান, মেরিল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান ব্ল্যাকসিট তৈরি এই নৌড্রোনগুলো গ্লোবাল অটোনোমাস রিকনাইসেন্স ক্রাফট বা গার্ক নামে পরিচিত। এসব নৌযান মূলত গোয়েন্দা নজরদারি এবং আত্মঘাতী হামলার কাজে ব্যবহার করা সম্ভব। এগুলো টহল দিয়ে প্রায় ২,২০০ নটিক্যাল মাইল পথ পাড়ি দিয়েছে। প্রশান্ত মহাসাগরের নৌশক্তি বাড়িয়েই চলেছে চীন। চীনের এই নৌশক্তি মোকাবেলায় চালকবিহীন এই নৌবহর তৈরির পরিকল্পনা নেয় যুক্তরাষ্ট্র। এই নৌড্রোনগুলো প্রচলিত জাহাজ বা সাবমেরিনের তুলনায় বেশ দ্রুত গতির। তবে এই উচ্চাভিলাষী প্রকল্পটি কারিগরি ত্রুটি ও অতিরিক্ত ব্যয়ের কারণে নির্ধারিত সময়ের চেয়ে অনেকটা পিছিয়ে আছে। রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী ৫ মিটার দীর্ঘ এই গার্ক স্পিডবোটগুলো পরীক্ষামূলক ব্যবহারের সময় একাধিকবার দুর্ঘটনার কবলে পড়ে। তবে এসব ব্যর্থতা নিয়ে মন্তব্য করতে রাজি হননি হকিন্স। তিনি বলেন, গার্ক একটি উদীয়মান প্রযুক্তি। আঞ্চলিক জলসীমায় নজরদারি বাড়াতে মার্কিন পঞ্চম নৌবহর যেসব ড্রোন বোট ব্যবহার করছে, এটি তারই অংশ। এদিকে গত ১ মাসে ইরানও অন্তত দুবার তেলের ট্যাঙ্কারে হামলার জন্য নিজস্ব সি ড্রোন ব্যবহার করেছে বলে অভিযোগ রয়েছে। ফলে উপসাগরীয় অঞ্চলে এখন নৌ ড্রোনের এক নতুন স্নায়ুযুদ্ধ শুরু হলো বলে মনে করছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।